আগামী নির্বাচনে আমরা বিশ্বাস করি যে এই নির্বাচনী এলাকা থেকে বিপুল ভোটে, জনগণের ভোটে তিনি দল মত নির্বিশেষে সকলের ভোটে তিনি নির্বাচিত হয়ে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে দেশের আজকে যে ক্রাইসিস, দেশ যে একটা সংকটের মধ্যে পড়ে আছে, এই সংকট থেকে উত্তরণ ঘটনাতে উনি সচেষ্ট হবেন। 17তে ভোটার হয়েছেন, এটাও একটা বিষয়। এবং 17তে এর আগেও এই নির্বাচনী এলাকায় ওনারা ভোটার ছিলেন। ওনার বাসা ছিল যে ক্যান্টনমেন্টে, সেটাও এই নির্বাচনী এলাকার বেগম খালেদা জিয়া, উনিও এই এলাকার কাজে এই এলাকার প্রতি তো একটা আলাদা একটা টান তার আছেই। সেই কারণেই শেষ মুহূর্তে সবার অনুরোধে তিনি এখান থেকে প্রার্থী হয়েছেন এবং আমরা বিশ্বাস করি এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবে। আপনারা জানেন যে আমাদের আজকের 2026-এর যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের প্রার্থী হিসাবে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমরা আজকে এখানে মনোনয়ন জমা দিতে এসেছি। আমি ওনার চিফ কোঅর্ডিনেটর এবং প্রধান নির্বাচনী এজেন্ট, আমার সাথে আমার সহকারী কোঅর্ডিনেটর ডক্টর ডোনার আছেন এবং আমাদের মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমিনুল হক সাহেব সহ আমাদের 5 জন প্রতিনিধি আমরা এখানে এসেছি ওনার পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিতে। তো মনোনয়নপত্র আমরা এইমাত্র জমা দিলাম। আজকে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই যে দীর্ঘ 17 বছর যে নেতাকে দেশের বাইরে রাখা হয়েছিল, সেই নেতার উপরে যে কি অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হয়েছে সেগুলো আপনারা জানেন। তারপরে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে দীর্ঘ 17 বছর পরে তিনি দেশে ফিরে আসতে সক্ষম হয়েছেন। তাই আমরা জনগণের কাছে দোয়া চাই এবং আগামী নির্বাচনে আমরা বিশ্বাস করি যে এই নির্বাচনী এলাকা থেকে বিপুল ভোটে, জনগণের ভোটে তিনি দল মত নির্বিশেষে সকলের ভোটে তিনি নির্বাচিত হয়ে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে দেশের আজকে যে ক্রাইসিস, দেশ যে একটা সংকটের মধ্যে পড়ে আছে, এই সংকট থেকে উত্তরণ ঘটনাতে উনি সচেষ্ট হবেন।